হেই এভরিওয়ান, ইটস মি রুমানা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। চলে গিয়েছিলাম আমার একটি পছন্দের জায়গা, সেটা হচ্ছে ভাওয়াল রাজবাড়ি। এটা গাজীপুরের অবস্থিত। আর এই রাজবাড়িটা আমার ভীষণ পছন্দ, কারণ এখানে আপনি সকালে এবং সন্ধ্যায়, মানে বিকালের দিকেই বলতে পারেন, সন্ধ্যার একটু আগ দিয়ে অজস্র পাখির মেলা বসে। দেখুন, এই যে পাখির কিচিরমিচির, চারদিকের পরিবেশ একবারে মুখরিত। কারণ এখানে অনেক গাছপালা আছে, আর সেই সাথে আমার মনে হয় পাখিদের অভয়ারণ্য, যার কারণে এখানে পাখিদের বাসা, অনেক বাসা। আর সেখানে আমি দেখতে পেয়েছিলাম কাক, শালিক, তারপরে বক, সেই সাথে চড়ুই পাখি। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, অজস্র পাখি কিচিরমিচির শব্দে মেতে আছে। আমার তো ভীষণ ভালো লাগে। আমিও আমার পরিবারকে নিয়ে মাঝে মাঝে চলে আসি এখানে। ওই যে আমার ছেলে রাইয়ান ওর এক বন্ধুর সাথে খেলা করছে, আর আমিও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলাম। দেখুন কি অসাধারণ, অনেক পাখি। এখানে আসলে আমার মন ভালো হয়ে যায়। আমি জানি আমার মতো আপনারা যারা প্রকৃতি প্রেমী তাদেরও নিশ্চয়ই ভালো লাগবে, তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর এই যে ভিডিও করতে করতেই আমার মনে পড়ে গেল ছোটোবেলার আল মাহমুদের একটি কবিতা, আপনাদেরকে আবৃত্তি করে শোনাই। নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা গোলগাল। ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে এলাম ঘর, ঘুমন্ত এই মস্ত শহর করছিল থর থর। মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ, পাথরঘাটার গির্জাটা কি লাল পাথরের ঢেউ। চৌকিদারের হাঁক শুনে যেই মোর ফিরেছি বাই, কোত্থেকে এক উৎকো পাহাড় ডাক দিল আয় আয়। পাহাড়টাকে হাত বুলিয়েই লাল দিঘিটার পার, এগিয়েই দেখি জোনাকিদের বসেছে দরবার। আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল, বলল এসো আমরা সবাই না ঘুমানোর দল। পকেট থেকে খোলো তোমার পদ্মলেখার ভাঁজ, রক্ত জবার ঝোপের পাশে কাব্য হবে আজ। দিঘির কথায় উঠল হেসে ফুল পাখিদের সব, কাব্য হবে জুড়ল কলরব। কি আর করি, পকেট থেকে খুলে ছড়ার বই, পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। সত্যি আমার মনে হচ্ছিল পাখিরা যেন আমার সাথেই কথা বলছে, আর আমার